শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। মব সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করছেন 15 নম্বর বাগ মনিরাম ওয়ার্ড বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, চট্টগ্রাম মহানগর শাখা। সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, আপেল মার্ডারের আসামি সে গত রমজানের মধ্যে ছোট্ট শরীরের মধ্যে যে মিছিল হয়েছে সেই নেতৃত্ব দিয়েছে। তারপরও আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, সে ব্যবসা করতে পারে এবং ব্যবসা করতে গিয়ে আরেকজনের ব্যবসা দখল করার কোনো সুযোগ নেই। তারা বিল্ডিং, একটা দলিল আছে, বিল্ডিং কিভাবে দখল করে, কেবল ফ্রেন্ডস কেবল কিভাবে দখল করে, সে একজনকে স্টাম্প দিয়ে দিল, এটা মালিকেরা তো হতে পারে না। এইখানের মধ্যে ট্রেড লাইসেন্স দেখাতে হবে এবং সিসিএল এর একটা চুক্তি আছে, চুক্তি দেখাতে হবে, তারা দেখাতে পারে নাই আমাদের। বরং তারা আমার বিরুদ্ধে আমি নাকি ফ্রেন্ডস কেবল নেটওয়ার্ক এই রোজ টাওয়ার দখল করতে হবে, অথচ আমাকে মহানগর নির্দেশ দিয়েছে সেখানে যাওয়ার জন্য। এবং আমার ভিডিও যেটা আছে আমি আপনাদেরকে দেবো, আপনারা দয়া করে এটা প্রচার করতে হবে। চকবাজার বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক এবং দামপাড়া আবাসিক সমাজ কল্যাণের সভাপতি এবং চকবাজার কমিটির সিটিজেন ফোরামের থানা বিএনপি যুগ্ম সম্পাদক, আমি আমার সাধারণ সম্পাদককে নিয়ে রোজবেরি টাওয়ার আমি উঠার পরে আমি সরাসরি লাইভ দিয়ে ওইখানে গেলাম। যাওয়ার পর দেখলাম কিছু সন্ত্রাসী লোক কিছু মালামাল নিয়ে ঢুকতেছে, সাথে সাথে আমি ভিডিও চালু করলাম। যাওয়ার পর 6 তলার উপর দেখতে পেলাম আমার কিছু দলের নাম ভেঙে পাপেল নামের একটা ছেলে এবং মোহাম্মদ জাকির নামের একজন স্বেচ্ছাসেবক দলের নেতা এবং রুবেল বাপ্পুর স্বেচ্ছাসেবক দলের নেতা, এই 3 জনকে আমি দেখতে পেলাম। তাদেরকে বললাম, তোমরা কেন দখল করতে আসলা এখানে? ওনারা বললো যে আমরা দখল করতে আসিনি, আমরা একটা 20 লক্ষ টাকা থেকে আমি কিনে নিয়েছি। আমি জানতে পারলাম ওই কেবল অপারেটর যেটা আপনার ফ্রেন্ডস কেবল আছে, সে 5 জন মালিক আছে। তাকে বললাম মালিককে ডাকেন, মালিক আসলো, মালিক প্রপারলি ডকুমেন্ট দেখাতে পারে নাই। তাকে বললাম সিসিএল এর মধ্যে যে একটা কন্ট্রাক্ট আছে এটা আপনার নাম আছে কিনা, উনি দেখাতে পারে নাই। উনাকে বললাম আপনি 15 বছর ট্রেড লাইসেন্স ইয়েসকো ব্যবসা করছেন, সিলিগুড়ি ট্রেড লাইসেন্স আছে কিনা, উনি দেখাতে পারে নাই। না দেখে এরা মাল সামান নিয়ে চলে গেল এবং আমি তাদেরকে চার্জ করলাম। চার্জ করার পরে সিদ্ধান্ত হলো তারপরের দিন মহানগরে এসে ছাত্রলীগের ক্যাডার, ওনার নাম হচ্ছে যে আসিফ রহমান মুন্না, যিনি অনেক মামলার আসামি, তাকে আমি মহানগর দপ্তর এসে তার কাগজপত্র দেওয়ার জন্য বললাম, কিন্তু সে আসে নাই। যে মহিলা শামীমা নাসরিন উনি এসেছে, উনি আমাদের জিডি কপি দিয়েছে এবং বলছে ভাই আপনাদের দলের নাম ভেঙে তারা আমার বিল্ডিং দখল করতেছে। আমাদের কথা হচ্ছে আমি কারো পক্ষে সম্মতি সমর্থন করছি না। আমি চাচ্ছি আমার ওয়ার্ডের মধ্যে মব সৃষ্টি করে সন্ত্রাস করে ওয়ার্ডের মধ্যে মব সৃষ্টি করে চাঁদাবাজি সৃষ্টি করে কারো বিল্ডিং দখল করার, কেবল দখল করার অধিকার কারণে মালিকেরা যদি হয়ে থাকে কোর্ট তাকে বসাই দিবে। সে তালা ভেঙে কিভাবে ঢুকলো এবং সেই জন্য আমি মহানগরকে জানিয়েছি। উপরন্ত বুইভোর একজন মহানগর টিভি আমার বিরুদ্ধে নাকি বলছে যে আমি দখল করতে গেছি, অথচ আমাকে মহানগর দায়িত্ব দিয়েছে, আমি দেখার জন্য গিয়েছি এবং লাইভ ভিডিও আমি করেছি, ওটা আপনাদের কাছে দিয়ে দেব। আমি আপনাদের মাধ্যমে বিশেষ করে অনুরোধ করছি যে কোনো সাংবাদিক আপনার সমাজের দর্পণ আপনার তুলে ধরতে হবে। যেহেতু মব সৃষ্টি করে আমার দলের নাম ভাঙিয়ে কেউ আমার 15 নম্বর ওয়ার্ডে এগুলি করতে পারবে না। সে আওয়ামী লীগ করুক, সে জামাত করুক, তার বিল্ডিং কেউ দখল করার অধিকার কারো নাই। আমি চাই না, আমি কারো ব্যক্তির পক্ষে আসি নাই, কোনো দলের পক্ষে আসি নাই। আমি আসছি আসিফ রহমান মুন্না, ছাত্রলীগ, সে এগুলি সব করতেছে। এই মুন্নাকে যদি গ্রেফতার করা হয় তাহলে সবকিছু বোঝা যাবে। আর আমি আপনারা আমার ব্যাপারে খোঁজ খবর নেবেন। আমি আমার রাজনীতি জীবনে আমার একটা জিডি নাই,
আমি 5 টাকা কার কাছ থেকে নিয়ে আমি দখলের বিরুদ্ধে। আমি তারপরে আবাসিক সমাজ কল্যাণের সভাপতি। আমি বাঁকুড়া প্রাইমারি স্কুল অফ 7 বছর সভাপতি ছিলাম এবং আমি অন্যান্য সমাজসেবক অনুষ্ঠানের মধ্যে আমি জড়িত আছি। সুতরাং আমাদের শিকড় এখানে কোনো কুইফর কে কিছু সন্ত্রাসী করে আমাকে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। আমি নাম বলতে চাই না। আমি এরপরে পদক্ষেপ আমি নেব, যাকে যেহেতু এই মহিলা নিরাপত্তার খাতিরে আসতেছে না। ওনার নাম হচ্ছে শামীমা নাসরিন, মফিজুর রহমান তার পিতা, উনি ও বিল্ডিং এর মালিক এবং সেই রোজ ফ্রেন্ডস ক্যাবল নেটওয়ার্কের মালিক। 5 জন মালিক মধ্যে 60 জনে আসিফুর রহমান মুন্নার সাথে নাই। মুন্না একটা অ্যাডিক্টেড, সে ইহা বিক্রি করে, তাকে কিছু আমাদের দলের ছেলেমেয়েদেরকে নাম ব্যবহার করে সে এগুলি করছে। এইটাই করার জন্য, আমার অবস্থান পরিষ্কার করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা সেটা পূর্ণাঙ্গভাবে তুলে ধরবেন। মুন্না বিশেষ করে ছাত্রলীগের, উনি আপিল মার্ডার আসামি। সে আপনি আপনার নাম, পদবি, একটু পরিচয়টা আপনি। আমার নাম হচ্ছে নূর হোসেন, আমি সাবেক সাধারণ সম্পাদক চট্টগ্রাম থানা বিএনপি এবং আমি দামপাড়া আবাসিক সমাজ কল্যাণের সভাপতি এবং আমি চট্টগ্রাম থানা পুলিশ কমিউনিটি সিটিজেন ফোরামের থানার যুগ্ম সম্পাদক। ভাইয়া, আপনি আজকে যে বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন, 1 মিনিটের মধ্যে পুরো বিষয়টা একটু বলবেন। কেন এই যে বলেছেন আপনি মহৎ সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যের বিরুদ্ধে, আপনারা মহৎ সন্ত্রাস চাঁদাবাজ নৈরাজ্যের বিরুদ্ধে আজকে এখানে বসেছেন? জি।